ইন্টারিম সরকারের আমার ভাইরও চিনি না, আমার বাপেরও চিনি না, পুরো সরকারের বিরুদ্ধে পতনের ডাক দেওয়া হবে। কিভাবে আগামী 36শে জুলাইয়ের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়, এই জন্য একজন ইন্টারন্যাশনাল এক্সপার্ট আপনি এখন পর্যন্ত কেন আনেন নাই? আপনি কি একটু বুঝেন না মনে করে আমরা বুঝছি? এই সরকার দুনিয়ার সব দেশ ঘুরে ঘুরে এক্সপার্ট আনা বোঝে। একটা ট্রাইব্যুনাল করা হয়েছে 1000 বলছি, সব থেকে ধ্বজভঙ্গ ট্রাইব্যুনাল, পুলিশের কান্দা দিয়ে বন্দুক পুড়িয়ে যায়, এরপরে প্রসিকিউটর দৌড়িয়ে গিয়ে আসামি ধরে। একটা কোর্ট আমরা বলছি মিনিমাম 5 থেকে 10টা ট্রাইব্যুনাল করেন, স্পিডি ট্রাইব্যুনাল করতে পারেন নাই। বলছি এই ট্রাইব্যুনালের মধ্যে অন্তত একাধিক বেঞ্চ করেন নাই। তাহলে এই যে দ্য হেগ থেকে অথবা আরো বিশ্বের বড় বড় প্রসিকিউটর আছে না, সেই প্রসিকিউটরদেরকে আপনি আনতেছেন না কেন? আগামী অল্প কিছুদিনের মধ্যে জুলাই গণহত্যার বিচারকে আন্তর্জাতিক মানে বিচার করবার জন্য আপনি বিদেশ থেকে প্রসিকিউটর লাগে, বিচারক লাগে, যেই টিম লাগে সব আইনে বাংলাদেশ ভরে ফেলাবেন। এই জুলাই গণহত্যার বিচার না কইরা আপনি যত ডেভেলপমেন্ট করবেন, এই কোন ডেভেলপমেন্ট আপনারে মানুষের দেশ থেকে বাঁচাইতে পারবে না। ভাই, ব্রিজ কইরা, সেতু কইরা, মেট্রো রেল কইরা, পদ্মা সেতু কইরা দেশে যদি কেউ বাইচে যাইতে পারতো, আর পালানো লাগতো না। মানুষের রক্তের মর্যাদা দেয় নাই, মানুষকে বাঁচতে দেয় নাই। যেই রক্তের শার্ট এখনো মা নিয়ে ঘুমায় শহীদ পরিবার, শার্টটা ধুইতে দেয় না, মিউজিয়ামে পর্যন্ত দেয় না। আপনার কি মনে হয় সেই মায়েরা আপনার ছাড়বে? মুরব্বী, হাতেও ধরি পায়েও ধরি, আপনার বয়স প্রায় শেষ, এখন পর্যন্ত আপনার উপর আমরা আস্থা রাখতে চাই। আপনারে যেন জুলাইয়ের গাদ্দার বইলে ঘোষণা দেওয়া না লাগে, আল্লাহর কাছে দোয়া চাই, আপনার সহযোগিতা চাই। আপনি যদি না পারেন বলেন আমি চলে যাচ্ছি, জুলাইকে আমরা কোনো হাতে ছেড়ে দিব না। আপনাদেরকে আমরা দ্রুত জানাচ্ছি, গতকাল রাত 3টার সময় গণহত্যাকারী রাষ্ট্রপতি হামিদকে পালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে, ছেড়েছে, আগামী 3 দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে। শুধু ঘোষণা করলে হবে না, অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। তাদের পিছনে যদি বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, সমন্বয়ক হোক, কোন দল বা ব্যক্তি থেকে তাকে তাদের নাম প্রকাশ করতে হবে। যদি আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কোন ধরনের সেটেলমেন্টে এসে তারপরে হামিদকে বিদেশে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন, সেটাও আপনাদেরকে প্রকাশ করতে হবে। যদি প্রকাশ না করেন তাহলে হাজারো জুলাই জনতাকে গুলি করে তার লাশের উপর দিয়ে সরকার চালানোর মতো প্রস্তুতি আপনাকে নিতে হবে। সুতরাং আপনাদেরকে আমরা জানাই, যদি আগামী 3 দিনের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে ক্লিয়ার করতে হবে, সরকারকে তাদের বিচার করতে হবে যারা তাকে পালাতে দিয়েছে, আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে আমাদের কাতারে আন্দোলনের জন্য পদত্যাগ করতে হবে। কোনো কিছু যদি না হয় তাহলে চূড়ান্তভাবে আগামী 36শে জুলাই আমরা যে সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছি হাজারো ছাত্র জনতাকে নিয়ে, সেখান থেকে এই ইন্টারিম সরকারের আমার ভাইরও চিনি না, আমার বাপেরও চিনি না, পুরো সরকারের বিরুদ্ধে পতনের ডাক দেওয়া হবে। সুতরাং সেই পতনের মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত হামিদকে যারা পালাতে দিয়েছে তাদেরকে আপনারা দ্রুত ধরুন, গ্রেফতার করুন। ছাত্র উপদেষ্টারা পারলে গণহত্যার বিচারের জন্য স্টেটমেন্ট দিন, আর নইলে পদত্যাগ করুন। পুরো সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কি বিচার করবেন বলুন। যদি না পারেন আপনাদের সাথে দেখা হবে। চাইলেই 3 দিন পরে সচিবালয় ঘেরাও দিতে পারতাম, দেই নাই, বারবার পারবো না, জান বের হয়ে যাচ্ছে। আর একদিন যাব সচিবালয়ে, সেই দিন আমরা বাড়ি ফিরবো, আর নইলে সচিবের উপদেষ্টারা বাড়ি ফিরবে। এর মধ্যে আর কোনো যদি কিন্তু থাকবে না।